নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে 4:15টার দিকে তাকে প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর ৪৯ মন্ত্রী প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান তিনি। মেহেদী হাসানের রিপোর্ট। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। সাধারণত বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হয় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ। তবে এবার রীতি ভেঙে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথের আয়োজন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অনুষ্ঠানস্থলে এলেই শুরু হয় শপথের আনুষ্ঠানিকতা। কোরআন তেলাওয়াতের পর নতুন প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি। সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে এরপর গোপনীয়তার শপথ। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না। অতঃপর স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পরপরই পর্যায়ক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি। তারাও গোপনীয়তার শপথ নেন। কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না। এ শপথের মধ্য দিয়ে পঞ্চমবারের মতো সরকার গঠন করল বিএনপি। এ শপথের মধ্য দিয়ে প্রায় 2 দশক পরে সত্যিকার অর্থে জনগণের ভোটে নির্বাচিত কোনো সরকারের হাতে দায়িত্ব গেল। এখন দেখার বিষয়, অর্থনৈতিক সংকট, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির মতো সংকটগুলো এ সরকার কিভাবে মোকাবেলা করে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।